আসসালামু আলাইকুম। আল্লাহর একটা পছন্দের রং আছে, সেটা হলো সবুজ। এই পৃথিবীর যত বৃক্ষলতা আছে তার অধিকাংশই সবুজ। এই সবুজের সোনাফলে আমার বাংলাদেশে সবুজকে ভালোবেসে আমরা যে গাছগাছালি, যে বৃক্ষ বা তরুলতা রোপণ করি, সেসব থেকে আল্লাহ আমাদের যে অশেষ নিয়ামতের খাদ্য প্রদান করেন, তাহা কোনো মানুষের দ্বারা ফলানো সম্ভব নয়। মানুষ শুধু বীজ বপন করে, কিন্তু মাটির রস পেয়ে, আলো বাতাস পেয়ে এ যে বেড়ে ওঠে, ফুল ফল দেয়, এটা মানুষ কখনোই ফলাতে পারবে না। ইহা একমাত্র আল্লাহর অবদান। এই অবদানকে যে অপছন্দ করবে, যে অস্বীকার করবে, সে তার স্রষ্টাকে অস্বীকার করবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন এই যে ধান ক্ষেত দেখছেন, এই ধান ক্ষেত এখন কিন্তু সবুজ। এই সবুজ ধান এক সময় ফুলবে, এর থেকে ধানের ছড়া বের হবে। এই ধান এক সময় স্বর্ণ আকার ধারণ করবে, স্বর্ণের কালার, স্বর্ণের রং ধারণ করবে। তাই আমি বলেছি, সবুজে সোনা ফলে আমার বাংলাদেশে। আল্লাহর শ্রেষ্ঠ রঙের মধ্যে সবুজ রং আমি শুনেছি মানুষের মুখে। তাই আল্লাহ সৃষ্টির শুরুতে, পৃথিবীর সৃষ্টির শুরুতে হয়তোবা যে রং, যে কালার তৈরি করেছিলেন, তার মধ্যে সবুজ রঙটি ছিল তো অন্যতম। এই সবুজ রঙের মধ্য দিয়ে, সবুজ বৃক্ষ তরুলতার মধ্য দিয়ে যে খাবার, যে আহার আমাদের জন্য আল্লাহ তৈরি করেন, আমি তা শ্রদ্ধা ভরে স্মরণ করি। আল্লাহর নিয়ামতকে প্রাণ ভরে স্মরণ করি। আল্লাহ আমাকে সব দিকে ক্ষমা করুক। আল্লাহ তার এই সৃষ্টির গুণগান আমাকে গাইতে দিয়ে প্রশংসা করুক। আল্লাহ, তোমার অবদান অস্বীকার করব না আমি। তোমার অবদানের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। আল্লাহ, তুমি মহান, তোমার মহানুভবতা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আসসালামু আলাইকুম।